ভাগবত শুভ প্রারম্ভে আমি দুই একটা কথা বলছি। আমি যে আপনাদের এই যে ভাগবত কথা শ্রবণ করাচ্ছি, আগের দিনে যে তাল পাতার মহাপুরাণ ছিল সেখান থেকে নিয়ে আর আপনাদের আমি শ্রবণ করাচ্ছি। আমার মুখে দিয়ে আপনারা ভাগবত পাঠ শুনছেন, হয়তো অনেক ভক্তরা জানেন না আমি কিন্তু দৃষ্টিহীন, আমি চোখে দেখতে পাই না, আমি অন্ধ, আমার দিন রাতেই সমান। আমি আপনাদের যে ভাগবত কথা শ্রবণ করাচ্ছি, আমার স্মৃতিতে যতটুকু আছে আপনাদের শ্রবণ করাচ্ছি। আমি মুখে এই কথা গল্প বলছি না, আমি পুরাণ থেকেই বলছি। আমার এই স্মৃতিতে আমি এখনো 219 জনের ভক্তের মোবাইল নাম্বার আমার স্মৃতিতে আমি ধরে রেখেছি। আজকে ভাগবতীয় ভক্তিমূলক যে শুরু করব, সুরভি গাভীর আশ্রয়। সমুদ্র মন্থন থেকে সুরভি গাভী যখন উঠেছিল, সমস্ত দেব দেবী তার অঙ্গের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছিল। শেষে সমুদ্র মন্থন যখন সমাপ্ত হলো, ধন্বন্তরী অমৃত কলস নিয়ে উঠেছিল। তার সেই অমৃত কলস থেকে দুটি বিন্দু অমৃত পড়ে গেছিল। প্রথম বিন্দুতে এক তুলসী বৃক্ষের জন্ম হয়েছে, আর দ্বিতীয় বিন্দুতে এই যে পান গাছ। আমরা পান সেবা করি না, ভগবানকে পান দিই না, কর্পূর তাম্বুল সেবার সমাপ্ত হলে কর্পূর তাম্বুল আমরা ভগবানকে নিবেদন করি। প্রথম অমৃত বিন্দুতে তুলসী বৃক্ষ, দ্বিতীয় বিন্দুতে পান গাছের জন্ম হয়েছিল। সুরভি গাভী ভগবানকে বলেছিল, প্রভু আমি এখন কোথায় যাব, আর আপনারা বা কোথায় থাকবেন? ভগবান বলেছিল, সুরভি আমরা কিন্তু স্বর্গরাজ্যে ফিরে যাব। না প্রভু আমি কোথায় যাব? না আমি তোমাকে এক আশ্রয়ে যেখানে হোক আশ্রয়িত করিয়ে আমি রেখে যাব, তোমার কোনো ভয় নেই। এই বলে ভগবান অন্যান্য দেবতাগণকে নিয়ে যাচ্ছে সুরভিকে নিয়ে। সুরভি বলছে, প্রভু তুমি আমায় যে নিয়ে যাচ্ছ, প্রভু তোমরা সকলেই স্বর্গরাজ্যে ফিরে যাবে, কিন্তু আমায় যে কোথায় রেখে যাবে তাও আমি জানি না প্রভু। আমার ভয় করছে, আমি তো একা এই যে বন জঙ্গলের মধ্যে, আমি কোথায় থাকবো, কোথায় যাব, কোথায় বা বন্দী হয়ে থাকবো? আমি তো গাভী, আমার কিছু করার মতো মনে হয় উপায় থাকবে না প্রভু, কোনো যদি বিপদ আসে। ভগবানই তখন বলেছিল সুরভিকে, দেখো সুরভি, আমি তোমায় আশীর্বাদ প্রদান করলাম, তুমি কোথাও যদি বন জঙ্গলে তুমি ঘুরতে যাও, কোনো যদি শত্রুপক্ষ তোমাকে আক্রমণ করে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার নাসিকা দিয়ে বা কর্ণ দিয়ে, পেশাবদার দিয়ে
বা পায়খানা দাঁত দিয়ে তুমি নিজে স্মরণ করবে, হাজার হাজার সৈন্য বার হয়ে শত্রু পক্ষকে তারা দমন করে দেবে। আমি আশীর্বাদ করলাম, না প্রভু, আমি যদি কোথাও যাই বা যেখানে থাকি, কোনো মানুষজন যদি আহার না পেয়ে কষ্ট পায়, ভগবান আর একটা আশীর্বাদ দাও না। অন্নপূর্ণাকে জানিয়ে তুমি বিভিন্ন খাবার পাঠাতে পারবে আমি স্মরণ করলে। ভগবান বলছিল, সুরভি, তোমার মনের বাসনা পূরণ হোক, তুমি যখন যেটা চাইবে আমায় স্মরণ করে তখনই আমি পাঠাবো। এই সুরভির সঙ্গে কথা বলতে বলতে বশিষ্ঠ মুনির আশ্রমে জঙ্গলের ভেতরে পৌঁছে গেল। সুরভি সঙ্গে আছে দেবদাতির সঙ্গে। ভগবান বিষ্ণু বশিষ্ঠ মুনিকে ডাকছেন, মুনিবর, মুনিবর বাড়ি আছেন? বশিষ্ঠ দেব ভগবানের ডাক শুনতে পেয়ে সে কুটিরের ভেতর থেকে বেরিয়ে এলেন। তার সঙ্গে অরুণের পত্নী অরুন্ধতীও সঙ্গে বেরিয়ে আসছে। ভগবান বশিষ্ঠ মুনিকে করজোড়ে বলছে, মুনিবর, কৃপা করে এই যে সুরভি গাভীটিকে তোমার আশ্রমে তুমি স্থান দাও। ওর যাওয়ার মতো কোনো উপায় নেই। ও যদি কোথাও যাওয়ার মতো ইচ্ছে করে তুমি পাঠাবে, তুমি ওকে স্থান দেবে তো মুনিবর? বশিষ্ঠ বলেছিল, ঠিক আছে, আমার আশ্রমে তুমি রেখে যাও, ওর কোনো ভয় থাকবে না। এই বলে দেবতাগণ স্বর্গে ফিরে গেল। আর বশিষ্ঠ মুনি সুরভিকে রাখলো এক বড় গাছ ছিল তার তলায়। সুরভিকে কোনোদিন গলায় দড়ি দিত না, বাঁধত না। সুরভি সেখানে থাকতো। অরুন্ধতী তৃণ আনতো, গাছের পাতা আনতো, সেবা দিত সুরভিকে। আর সুরভি নিজেও গিয়ে খেয়ে আসতো তৃণ। এইভাবে সুরভি থাকে। একদিন বশিষ্ঠ বলছে, ওরে সুরভি, আমি তো এমন গরিব যে মুনি, তোকে এমন কিছু খাওয়াও আমার খাওয়ার দেওয়ার মতো কোনো সমর্থ নেই। সুরভি কিছু না বলে চুপ করে থাকতো। আর বশিষ্ঠ মুনি বিভিন্ন রাজাদের বাড়িতে গিয়ে যজ্ঞ করত। যজ্ঞ করে পাঠ করে যা পেত, তুণ্ডুল বা কোনো শাকসবজি বা দক্ষিণা পেত, সেইটা এনে জীবিকা নির্বাহ করত। এইভাবে তার সংসার চলত। বশিষ্ঠ অরুন্ধতী স্বামী স্ত্রী। কয়েকদিন হলো মুনি কোথাও যজমানে যেতে পারছে না, কোনো কাজ নেই। 2 দিন পেরিয়ে গেছে জল সেবা করে বশিষ্ঠ মুনি সেই পাতার কুটিরের ভেতরে বশিষ্ঠ মুনি ও মুনিপত্নী অরুন্ধতী উপোস করে আছে। শুধু ভগবানকে ডাকছি, হে ভগবান, আমরা আজ 2 দিন পেরিয়ে গেল, কিন্তু আমরা কোথাও কোনো আহার পাচ্ছি না। বনে জঙ্গলের মধ্যেও কোনো সুপাক্ষ ফলও পাচ্ছি না। প্রভু, এ কি তোমার খেলা? আমরা জানি না প্রভু। এইভাবে তারা রাত্রিতে শয়নে রয়েছে, ভগবানকে ডাকছে, নয়নের জলে ভেসে যাচ্ছে। সুরভি গাভী সেখানে কাছে ছিল।
সুরভি গাভী ওদের কান্নার শব্দ বা ডাকটা শুনতে পেয়েছে, ভগবানকে যে ডাকছে। সুরভি গাভী ঠিক রাত শেষের সময় ছোট্ট একটা উঠান আছে পাতার কুটিরে, সুরভি এসে ভগবানকে বলছি, হে ভগবান, আমি তোমায় একদিন বলছিলাম না প্রভু, কেউ কিছু চাইলে আমি যেন দিতে পারি, তুমি তো আশীর্বাদ করেছো প্রভু। আজকে আমি চাইছি এই মুনি ও মুনিপুত্নীর জন্য, এদেরই জন্য তো আমি ধরাধামে সুরক্ষিত ভাবে আছি, কিছু তুণ্ডুল দাও না প্রভু, ওদের সেবার জন্য আমি বলছি প্রভু। সুরভি গাভী উঠোনে উঠে ভগবানকে স্মরণ করে যখন ডেকেছে, অনেক তুণ্ডুল পাঠালো ভগবান। শঁ শঁ করে সুরভি নাকের শ্বাস ফেলছে, ও নয়ন জলে ভেসে যাচ্ছে। ভগবান সুরভির ডাকিয়ে অনেক তুণ্ডুল খাবার পাঠালো। সুরভি উঠোন থেকে নেমে চলে যাচ্ছে। ভোর রাতে তো, এমন সময় অরুন্ধতির ঘুম ভেঙে আছে। বলছি, কি চলে যাচ্ছে ওর উঠোন থেকে? যখন থেকে সুরভি এসেছিল তাদের কুটিরের সামনে, সুরভি কি করলো, সেখান থেকে যাচ্ছে যখন বাইরের দিকে চেয়ে দেখি অনেক অনেক চাল দিয়ে গেছে সুরভি। অরুন্ধতী নিজেই চোখে দেখেছে সুরভি যে চালগুলো দিচ্ছে। বশিষ্ঠ মুনিকে ডেকে দেখালো, দেখো প্রভু, আমাদের সুরভির অনেক গুণ রয়েছে গো, আমরা আজ 3 দিন হবে না উপোস করে আছি বলে কোত্থেকে তুণ্ডুল এনে আমাদের দিয়েছে দেখো। বশিষ্ঠ উঠেও দেখলো, সকাল হতে তুণ্ডুল তুলে রাখলো। সেদিন অন্ন রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে তারা সেবা পেল। 3 দিনের দিন তারা উপোস হয়েছিল। এইভাবে তারা থাকে। আর সুরভি মনের আনন্দে সে বনে জঙ্গলে ঘুরতে থাকে, এদিক ওদিকেও চলে যায়। সুরভি এইভাবে থাকে। সন্ধে হলে সে গাছের গোড়ায় চলে আসে। একদিন গাধীর নন্দন, গাধী রাজের পুত্র যুবরাজ বিশ্বামিত্র রাজা ছিল, অনেক সৈন্য সামন্তকে নিয়ে এক রাজ্য আক্রমণ করতে গিয়েছিল। রাজ্য আক্রমণ করে সেখানে বিজয়ী হয়ে সেই জঙ্গলের পথে ফিরছে। ঠিক বশিষ্ঠর আশ্রমের কাজ দিয়ে যাচ্ছে। রাত্রি নেমে এসেছে। তখনই বশিষ্ঠ মুনির আশ্রম দেখে সমস্ত সৈন্যগণকে বলল, তোমরা ঘোড়াকে থামাও, এখানে থেমে যাও, ঘোড়া থামাও। সমস্ত সৈন্যরা ঘোড়াকে দান করলো, সেখানে দাঁড় করিয়েছে। বিশ্বামিত্র করজোড়ে এসে বশিষ্ঠ মুনিকে বলছে, মুনিবর, আজকে রাতটা আমি এইখানেই কাটাবো, দয়া করে আমায় থাকতে দাও, তোমার এই আশ্রমের কাছে আমরা সবাই থাকবো। মুনিবর বলছে, ঠিক আছে থাকো, তুমি তো রাজা, তুমি করজোড়ে আমার কাছে বলছো কেন? তুমি রাজা, তুমি থাকো তোমার সৈন্য সামন্ত নিয়ে। রাত্রিতে আশ্রয় পেল গাধীর নন্দন বিশ্বামিত্র যুবরাজ। গাছের তলা থেকে রয়েছে মা সুরভি। বশিষ্ঠ গিয়ে বলছে সুরভিকে, গোমাতা, তুমি তো মা সুরভি, তুমি নিশ্চয়ই পারবে। এত যে রাজার সৈন্য, রাজা এই রাত্রিতে আমার আশ্রমে উপোস করে থাকবে, আমার পাপ হবে মা, তুমি কিছু খাবারের ব্যবস্থা করো। সুরভি মাথা নাড়ছে।
বশিষ্ঠ কি করলো, তাদের কুটিরের পেছনে কদলী বৃক্ষ ছিল, সেই কদলী গাছের পত্র এনে সুরভির কাছে দিয়েছে। সুরভি ভগবানকে স্মরণ করে অনেক খাওয়ার দিল সেই পাতার মধ্যে, ভগবান দিয়ে গেল সাক্ষাৎ অন্নপূর্ণা। অনেক রকম খাবার, সরু চালের অন্ন, বিভিন্ন ব্যঞ্জন, পাতা ভর্তি করে রাশিময় দিল খাওয়ার। কিন্তু দূর থেকে বিশ্বামিত্র যুবরাজ দেখছে যে সুরভির কাছে কদলী পত্রে এত খাওয়ার কোত্থেকে আসছে। সেই খাওয়ারগুলো বশিষ্ঠ নিয়ে সমস্ত সৈন্যগণকে, রাজাকে সেবা দিল। রাত্রিতে তারা সেখানে থাকলো। পরের দিন সকাল হতে বিশ্বামিত্র বলছে বশিষ্ঠকে, মুনিবর, তুমি তো মুনি, তোমার গাভী এই আশ্রমে মানায় না। আমার রাজ্যে এই গাভীটি আমি নিয়ে যাব, আমায় গাভীটি তুমি দান করো। বশিষ্ঠ মনে মনে ভাবছে, আমি তো মুনিবর, আমার গায়ে তো এত বল নেই রাজার সঙ্গে যুদ্ধ করার মতো। মনে মনে ভাবছি যে আর মনে হয় সুরভিকে আমি রক্ষা করতে পারবো না। বিশ্বামিত্র যখন নিয়ে যাবে বলেছে এত সৈন্য, তাহলে জোর করে হলেও নিয়ে যাবে। বশিষ্ঠ দেব সুরভির মাথায় ও গায়ে হাত বুলিয়ে বলছে, ওরে সুরভি, আর মনে হয় আমি তোকে রাখতে পারবো না এই আশ্রমে। সুরভি এই কথা শুনে ঝরঝর করে তার নয়ন দিয়ে জল পড়ে যাচ্ছে, কাঁদছে সুরভি। বশিষ্ঠ বলেছিল, মা, তুই আপন থেকে যদি রক্ষা করতে পারিস তুই নিজেকে রক্ষা কর, আমার রক্ষা করার মতো আমার কোনো ক্ষমতা নেই রে মা। এই বলা শেষ বশিষ্ঠের। আর বিশ্বামিত্র চারিদিকে সৈন্য ঘিরে দাঁড়িয়ে আছে, সুরভিকে নিয়ে যাবে। বশিষ্ঠ যখন সুরভিকে বলেছে এই কথা, সুরভি সঙ্গে সঙ্গে তার নাসিকা দিয়ে কয়েকশো সৈন্য বার করছিল, তার কর্ণ দিয়ে কয়েকশো সৈন্য বার করছিল, আরো পায়খানা দিয়ে, পেশাব দ্বার দিয়ে হাজার হাজার সৈন্য জন্ম দিল। ভগবানের আশীর্বাদ ছিল। সেই সকল সৈন্য বার হয়ে বিশ্বামিত্র যত সৈন্য ছিল তার সৈন্যকে পরাজিত করেছিল। তারা ভয়ে মুনির আশ্রম থেকে অনেক দূরে পালিয়ে গেছিল। আর করজোড় করেও ক্ষমা ভিক্ষা হয়ে বিশ্বামিত্র তিনিও বশিষ্ঠর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছিল। সেদিন থেকে ভাবছিল বিশ্বামিত্র, আমি আর রাজা থাকবো না, আমার রাজ্যে আর কোনো কাজ নেই, আজ থেকেই আমিও মুনি হতে পারি, তার জন্য আমি ভগবানের কাছে আমি সাধনা করব। এই জন্য এই যে কামধেনু বা সুরভি, অনেকে আমরা বলি কামধেনু, সুরভি, আবার অনেকে ডাকি নন্দিনী। এইভাবে সুরভি গাভীর আশ্রয় আমি এখানে সমাপ্ত করলাম। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল।